আমরা সচেতন নাগরিক সমাজ আজকে এখানে একত্রিত হয়েছি আপনাদেরকে এই কথা বলার জন্য যে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ তারা কিন্তু ভুলে যায় নাই অথবা তারা কিন্তু বিস্মৃত হয় নাই, তারা সজাগ আছেন, সচেতন আছেন। সেই কারণে এখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে সেটি, তাহলে শিক্ষাকে সংস্কার করার জন্য, পরিমার্জন করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, শাহবাগী চেতনাধারীরা এই কমিটিতে কিভাবে স্থান পেল সেটাই তো আমাদের বিস্ময়ের বিষয়। যেই বাংলাদেশ তৌহিদি জনতার রক্তের উপর তৈরি করে স্বাধীন হয়েছে, সেখানে তৌহিদি চেতনাধারী যারা নয়, যারা এর বিদ্বেষী, তারা কিভাবে এখানে স্থান পেল? আমরা এটা বিশ্বের প্রত্যাশার সাথে সাথে আমরা যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে বলবো যে তাদেরকে অবশ্যই এই কমিটি থেকে তাদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে। এখানে আমরা সামিয়া লুৎফা এবং কামরুল হাসান মামুন সহ অন্যান্য যাদের নাম এখানে উচ্চারিত হয়েছে, বিশেষ করে এই দুইজন, তাদেরকে অবিলম্বে 36 ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই এখান থেকে বহিষ্কার করতে হবে। এবং এখানে তার বিপরীতে বরং দুইজন ইসলামিক স্কলারকে, যারা ইসলামী শিক্ষাবিদ, যারা ওলামায়ে কেরামদেরকে রিপ্রেজেন্ট করেন, যারা এলেম বুঝেন, যারা মানুষের শিক্ষাকে যারা বুঝেন, তাদের এরকম দুইজনকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় যদি তা না করা হয় তাহলে অবিলম্বে আমরা ঘোষণা করব যে এনসিটিভি ঘেরাও করা হবে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে এনসিটিভিকে ঘেরাও করা হবে এবং তাদেরকে বাধ্য করা হবে এই দাবি মেনে নেওয়ার জন্য। গত 5ই আগস্ট এই স্বৈরাচারের পতন হওয়ার পর নতুনভাবে সেই শিক্ষা সিলেবাসকে সংশোধন করার যে কমিটি করা হয়েছে, সেই সংস্থার মধ্যে আমরা ভূত দেখতে পেয়েছি। সুতরাং এই নাস্তিকদেরকে আমাদের এই শিক্ষা কমিশন, শিক্ষার সংস্কারের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে অপসারণ করতে হবে। 2010 শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে, 2021 শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে এবং কমপক্ষে 2 জন আলেম এবং বাকি যাদেরকে নেওয়া হবে তারাও ধর্মপ্রাণ হতে হবে। যদি শাহবাগীরা মনে করে আগের মতো হাঁসের মতো প্যাক প্যাক করবে, এই বাংলাদেশে প্যাক প্যাক সব শেষ হয়ে গেছে, টিডিং আর বাংলাদেশে চলবে না, ঠিক কিনা? আগামী 36 ঘন্টার মধ্যে যদি ওই নাস্তিকদেরকে পরিবর্তন করা না হয়, তাহলে মনে রাখতে হবে এই বাংলাদেশে আর একটা বিপ্লব হয়ে যাবে, কতক্ষণ, ঠিক কিনা? সময় দেখেছেন, কিন্তু বড় হওয়ার পরে সে যদি নিজেকে নারী পরিচয় দেয়, তাহলে আপনার ওই সন্তানটা আপনার জন্য কিরকম কষ্টের কারণ হতে পারে। আমাদের প্রজন্মের যে চেতনা, আমাদের যে অবস্থা, এইগুলাকে পরিবর্তন করার জন্য একদল আমাদের সাথে আছে। তারা আমাদেরকে বুঝায় যে আমাদেরকে পশ্চিমার থেকে লোন দেওয়া হবে, বিভিন্ন ধরনের সহযোগিতা করা হবে, কিন্তু এই সহযোগিতা আমরা জানতে চাই যে লোনটা আমাদেরকে দিচ্ছেন, লোন কি ভিক্ষা নাকি? লোন তো ভিক্ষা নয়, এই লোন তো আমাদেরকে শোধ করতে হবে। লোন দেওয়ার নামে আপনাদের অপকীর্তি, আপনাদের যেই সকল ধসে পড়া আপনাদের সমাজ ব্যবস্থা, সেটি আমাদের উপরে চাপায় দিবেন আর আমরা চুপ করে বসে থাকবো, এটা সম্ভব নয়। 2011 সাল, 2000 সব শেষে এসে 2021 সালে যে শিক্ষা কার্যক্রম, শিক্ষানীতি জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে ধর্ম বিমুখ, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সরাসরি মানুষকে নাস্তিক করার যে শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হয়েছে, এই শিক্ষানীতির সংশোধনের জন্য আমরা সরকারের কাছে আগেও দাবি জানিয়েছি, আবারও দাবি জানাতে চাই, অবশ্যই সংশোধন করতে হবে এবং 2025 সালে পতিত সরকারের কোনো বই আমাদের ছাত্ররা পড়বে না।